ময়মনসিংহ শহরের এক ভয়ঙ্কর অপরাধের কাহিনী, যা আজও মানুষকে আতঙ্কিত করে তোলে। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। 1990-এর দশকের শেষ দিক, ময়মনসিংহ শহরের পুরনো গলিপথ কাঁচা বাজারের পাশের এক সরু গলি। দিনের বেলা এখানে ভিড় থাকলেও রাত নামলেই সব কিছু প্রায় শুনশান। সেই অন্ধকার রাতেই ঘটে গেল এক অপরাধ, যা শহরের মানুষকে বছরের পর বছর আতঙ্কিত করে রেখেছিল। ভোর রাতে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে দেখেন একজন নামকরা স্বর্ণকার, যিনি বহু বছর ধরে এলাকার মানুষের ভরসা ছিলেন, তার দোকানের ভেতরে মৃতদেহ পড়ে আছে। চারপাশ রক্তে ভিজে আছে, অথচ আশ্চর্যের বিষয় হলো দোকানের দরজা জানালা বাইরে থেকে তালাবদ্ধ, যেন খুনিরা কোনো জাদু করে ভেতরে ঢুকেছে আর বেরিয়েছে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম দেখায় তারা হতবাক। কোনো ভাঙচুর নেই, কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই। টেবিল চেয়ার উল্টে আছে, কাঁচ ভাঙা, কিন্তু বাইরে সব কিছু অক্ষত। পুলিশের প্রথম ধারণা হলো এটি ভেতরের কারো কাজ, যিনি দোকান সম্পর্কে ভালোভাবে জানতেন। শহর জুড়ে গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলল এটি প্রতিশোধের খুন, আবার কেউ বলল কোনো গোপন গ্যাংয়ে কাজ করেছে। এমনকি অনেকেই বিশ্বাস করত দোকানের ভেতরে কোনো অতিপ্রাকৃত শক্তির ছায়া আছে। প্রত্যক্ষদর্শীরা জানালেন, আগের রাতে একজন কালো চাদরে ঢাকা রহস্যময় মানুষকে দোকানের কাছে দেখা গিয়েছিল। তার মুখ পুরো ঢেকে ছিল, কিন্তু কে সে আর কোথা থেকে এসেছিল তা আর কেউ বলতে পারেনি। তদন্ত যত এগোতে লাগলো, ততই নতুন রহস্য সামনে এলো। জানা গেল স্বর্ণকারের দোকানে অনেক ঋণগ্রস্ত ক্রেতা ছিল, যারা সোনা বন্ধক রেখে টাকা নিয়েছিল। পুলিশের ধারণা তাদের মধ্যে কেউ হয়তো প্রতিশোধ নিতে এসেছিল। তবে স্থানীয়রা আঙুল তুলল স্বর্ণকারের সহকারীর দিকে, কারণ সে দোকানের প্রতিটি কোণ চিনত এবং ভেতরের সিন্দুকের চাবি কোথায় থাকে তা জানত। অবশেষে পুলিশ সহকারীকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে কিছু সোনার টুকরোও উদ্ধার হয়। শহরের মানুষ মনে করল রহস্যের সমাধান হয়েছে, কিন্তু আদালতে সেই প্রমাণ টিকল না। সাক্ষীদের বক্তব্য অসঙ্গত ছিল, আর আইনজীবীর তর্কে অভিযোগ ভেস্তে যায়। সহকারী মুক্তি পেয়ে যায়, আর রহস্য আরও গভীর হয়ে ওঠে। কিন্তু আসল প্রশ্ন রয়ে গেল, কিভাবে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দোকানের ভেতরে খুন হলো? এটা কি নিছক কোনো প্রতারণা, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র? বন্ধুরা, ভাবুন তো, একজন মানুষ যিনি বছরের পর বছর মানুষের জন্য গয়না বানিয়েছেন, যিনি ছিলেন আস্থার প্রতীক, তাকেই বিশ্বাসঘাতকতার ফাঁদে পড়ে প্রাণ দিতে হলো। আর আজও ময়মনসিংহ শহরের মানুষ জানতে চায় আসল খুনি কে ছিল। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই গল্প নিয়ে আপনাদের কী মত? সত্যিই কি সহকারী দোষী ছিল, নাকি এর আড়ালে অন্য কোনো চরিত্র লুকিয়ে আছে? কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রমা বিদায় নিচ্ছি। সতর্ক থাকুন, সতর্ক থাকুন। টেক কেয়ার।